আপনারা যারা নিজেকে কৃষক মনে করেন, আসলে এটা কিন্তু কৃষক না, আপনারা হলো কৃষি ব্যবসায়ী, মানে এগ্রি বিজনেসম্যান। আবার আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং দূর দূরান্ত থেকে আগত যারা এখানে এসেছেন, তাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, এবং সেই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি জামাল ভাইকে এবং আমাদের জনপ্রতিনিধি চেয়ারম্যান ভাই, যার কথা না বললেই নয়, আবু কাউসার ভাই, যিনি দীর্ঘদিন আপনাদের সঙ্গে আছেন, থাকবেন এবং ভবিষ্যতেও কাজ করবেন। তারই পরিক্রমায় আমরা আজকের একটি ছোট আয়োজন করেছি। এই আয়োজনে আপনারা যে সবাই সম্মিলিতভাবে এসেছেন, আমার খুবই ভালো লাগছে। সেই সুবাদে ইয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা। আজকের আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্য, মানে আমরা এখানে কেন এসেছি, আমাদের কোম্পানির ইয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের এখন যে মৌসুম যাচ্ছে, এই মৌসুমে আপনারা তরমুজ চাষ করেন। আসলে আমরাও জনপ্রতিনিধিমূলক কাজ করি, মানে জনহিতকর কাজ করে থাকি। আমাদের চেয়ারম্যান সাহেব যেমন কাজ করে থাকেন, আপনাদের বিপদ আপদে কাজ করেন। আমরাও যারা কৃষি সেক্টরে কাজ করি, বা বাংলাদেশে আমরা 55 বছর ধরে কাজ করি, 55 বছর ধরে কাজ করি, মানে কি আমাদের কোম্পানি, আপনারা ধরতেই পারেন যে একটা কোম্পানি যদি 55 বছর কাজ করে, এটা একটি বিশ্বস্ত কোম্পানি। আমরা পুরো বাংলাদেশে কাজ করি, কখন কোন সবজি হবে, সরকার যেমন আপনাদেরকে এখানে যদি কোনো ঘূর্ণিঝড় হয়, আগে থেকে কিন্তু অ্যালার্ট দেয় কি যে আগামীকাল বা এক সপ্তাহ পরে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা আছে, যেমন 28 তারিখে ছিল। ঠিক আমরাও এই জনহিতকরমূলক কাজকর্ম করে থাকি। তারই প্রেক্ষিতে আমরা এসেছি এখানে। যে তরমুজের সিজন চলছে, এই সিজনে আপনারা কি কি তরমুজ চাষ করতে পারবেন, বা কোন কোন তরমুজ চাষ করলে আপনার ব্যবসাটা ভালো হবে। আপনি আমাদের আস্থা তরমুজ চাষ করছেন, তাহলে আস্থা তরমুজ চাষ করছেন, এটা আপনি মনে করেন কি যে 75 থেকে 80 দিন, 75 দিন এটা হারভেস্ট হবে। যদি এটা আর্লি হারভেস্ট হবে, এটা 12 থেকে 14 কেজি হবে। তাহলে আপনি 75 দিনের তরমুজ যখন লাগাবেন, এখান থেকে নিয়ে গেলেন, হিসাব কিতাব ছাড়াই চাষ দিয়ে লাগা ফেললেন। কিন্তু আরেকজন আবার গুনতেছে, রোজা কবে হবে, রোজার কয় মাস আগালে, অথবা রোজার কি প্রথম সপ্তাহে তুলতে পারবো, নাকি যেদিন প্রথম রোজা এদিন উঠাতে পারবো। 75 দিন আমি যেদিন লাগাবো সেদিন থেকে রোজা 75 দিন, এই প্ল্যানে একজন লাগালো। তাহলে সে কি হলো, আপনি এলোমেলো ভাবে লাগালেন, রোজার 2 সপ্তাহ আগে আপনার বিক্রি শেষ। আরেকজন প্ল্যান করে লাগালো, প্রথম রোজা থেকে পুরো রোজা এসে তরমুজ বিক্রি করলো, তাহলে সে কিন্তু দাম বেশি পাইলো। হ্যাঁ, তাহলে আস্তে তরমুজ যারা লাগাবেন, প্ল্যান করে লাগাবেন। তাহলে হলো কি, আপনার রোজা কেন্দ্রিক হচ্ছে। এখন সবাই বলতে পারেন, ভাই সবাই তো রোজাই যদি লাগায়, তাহলে তো দাম কমে যাবে। হ্যাঁ, অনেকে আছে হিসাব করে নাই। আপনি যত হিসাব করে লাগাচ্ছেন, অনেকে আছে হিসাব করে নাই। সুতরাং আপনারা আস্থা, ড্রাগন গোল্ড এবং পাকিজা যে তরমুজটা আছে আপনি দেখতে পাচ্ছেন, সবগুলোই বাংলা লিঙ্ক টাইপ। হ্যাঁ, এবং সবগুলোই এক্সিলেন্ট রেজাল্ট হয়। সুতরাং এই 3টা ভ্যারাইটির যে কোনোটা বা যে কোনো 3টা আপনি মনে করেন কি যে নির্দ্বিধায় চাষ করতে পারবেন। থেকে কিনছি খুব ভালো হয়েছে, বা আপনার থেকে কিনছি একটু কেমন যেন মনে হইলো ভাই, তাহলে ভাই কিন্তু বলবে, তাহলে আমি দেখতেছি বিষয়টা। যদি আমরা নিয়মিত আসি, আমাদের সাথে ডিসকাস করবে, যেটা নাকি একটু 10 কেজি হওয়ার কথা ছিল, ওটা 12 কেজি হয়ে গেছে। হ্যাঁ, কারণ এই বছর যেহেতু বন্যা হয়েছে, এই বছর হলো সবচেয়ে বড় বড় তরমুজ হবে। হ্যাঁ, এই বছর হলো সবচেয়ে বড় বড় তরমুজ হবে। তাহলে সুতরাং আপনারা চেষ্টা করবেন ড্রাগন গোল্ড, পাকিজা, আস্থা নির্দ্বিধায় চাষ করতে। আমি বলবো যে আপনারা আসলে ক্ষতিগ্রস্ত হন কোন জায়গা থেকে। ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গা আসলে সে তখন কি করে, লুপার গুলা তরমুজের পাতা খেয়ে ফেলে, এবং এই লুপাররা মনে করেন এত দ্রুত বংশবৃদ্ধি করে, আপনার 2 দিন পরে যায় দেখবেন তরমুজ খেতে পাতা অর্ধেক হয়ে গেছে। আপনাদের পাতা না থাকলে তো তরমুজ হবে না। সুতরাং ক্ষেত প্রথম স্টেপ হলো, ক্ষেত রাখা লাগবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর ঢলা রোগ আসুক আর না আসুক, মানে ঝিমা রোগ আসুক আর না আসুক, 1 সপ্তাহ পর পর বা 10 দিন পর পর আপনি ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন, যাতে কোনো পচন না ধরে। ঠিক তেমনি আপনি মনে করেন কি যে 15 দিন পর পর পোকা মারা ওষুধ দিতে হবে, তাহলে তো আপনার চকচকা ঝকঝকা থাকবে না। কারণ খেতে 2 দিন না গেলে যেহেতু পাতা এবং ফল খেয়ে ফেলবে, সুতরাং আপনাকে অবশ্যই এই জিনিসগুলো মেনে চলতে হবে।